কারণের বন্ধু দেখবেন অনেক মহল্লার মধ্যে যদি একজন বড় লোক থাকে, টাকা বলা থাকে, পয়সা বলা থাকে, আর চারটা বন্ধু বলে যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে আমার দিয়েছে, আমাকে মনে দেয় নাই, আল্লাহ আমাকে ভালোবাসে না। তো কারণের বন্ধুগুলো হাসতেছে আর বলতেছে, মুসা তুমি যতই বুঝাও কারণ আর সম্পদের মাল টাকা দিবে না, কারণকে আল্লাহ তাআলা কত সম্পদ দিল, আল্লাহ কারণকে মনে ভালোবাসে। কিন্তু বন্ধু জানে না যে কারণকে তো কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা মাটির নিচে সম্পদ দিয়ে গাবাই দিবে। এবার কিতাবে তাফসীরের মধ্যে আসছে মুসা পয়গম্বরকে অস্বীকার করছে, অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কারণের মাল সম্পত্তি আর কারণকে সুদ্ধা আল্লাহ তাআলা মাটির নিচে গাবাই দিয়েছে। পরে কিতাবের মধ্যে আসছে এখনো পর্যন্ত কারণের সম্পদ কাঁপতে আছে আর কিয়ামত পর্যন্ত কাঁপতে থাকবে। এবার বন্ধুগুলো ডাক দিয়ে বলে, যেই বন্ধুগুলো বলতো যে কারণের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে মহব্বত করে, সেই বন্ধুগুলো বলে যে টাকা থাকলেই আল্লাহ তাআলা মহব্বত করে না, ভালোবাসে না, তার প্রমাণ কারণ। এবার বন্ধুগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা গরিব হই, টাকা পয়সা চাই না, আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো, কারণে টাকা আছে কিন্তু কারণকে তুমি ভালোবাসো নাই। এই জন্য মহতারাম হাজরিন, এই ঘটনা দ্বারা বুঝতে পারলেন কি যে টাকা পয়সা থাকলে টাকা যদি না দেয় আল্লাহ তাআলা মাটির নিচে টাকা পয়সা দাবাই দিবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জাকাত দিতে হবে। কি করতে হবে? জাকাত দিতে হবে। যাতে জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে। আমরা কি কথা করি? জাকাত দেই না। আমরা চাই টাকা পয়সা খালি বাড়াইতে বাড়াইতে ওজন করতে, কিন্তু এটা জানি না যে কিয়ামতের ময়দানে আমার হিসাব করা লাগবে। এই মাল আমার কি হবে? সাপ হবে, সাপ হয়ে বংশন করতে থাকবে। বলে আমি তোমার জাকাতের টাকা, আমি তোমার মালের টাকা, আমি তোমার পয়সার টাকা, তুমি কেন জাকাত দিলা না? তোমার উপরে জাকাত ফরজ হয়েছে, মসজিদের ইমাম সাহেব বলছে জাকাত দিতে, তুমি জাকাত দাও নাই, তুমি 5 টাকা দামের একটা শাড়ি দিয়া তুমি জাকাতের হক আদায় করে ফেলছো, আবার একটা সেলফি তুলে তুমি শেষ করে দিছো। না না, এগুলোর নাম জাকাত না। আমার জাকাত ফরজ হয়েছে, আমার জাকাত ঠিক মতো দিতে হবে, হিসাব করতে হবে আমার কত টাকা জাকাত হয়েছে, আমার ঘরের মধ্যে কতগুলো মাল আছে, আমার ঘরের মধ্যে কতগুলো পয়সা আছে, এগুলোর উপর আমাদেরকে জাকাত দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ যে সর্বকদরের ফজিলত, ইতিকাফের ফজিলত, যাকাতের ফজিলত বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো যদি কারো যাকাতের মাসলা জিজ্ঞাসা করার দরকার হয়